দর্শক, সাংবাদিক মুন্নী সাহা আবারও সংবাদ শিরোনাম। এবার যেই খবরটি এসছে তার নামে, সেটি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত। সমকাল এবং দৈনিক আমাদের সময়, এই দুটি পত্রিকার অনলাইনের শিরোনামটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন সমকালের শিরোনাম হচ্ছে মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে মাত্র 14 কোটি টাকা, আর দৈনিক আমাদের সময়ের পত্রিকার শিরোনাম হচ্ছে মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় 134 কোটি টাকা, হিউজ অ্যামাউন্ট। যাই হোক, আপনারা জানেন যে কয়েকদিন আগে মুন্নী সাহা খবরের শিরোনাম হয়েছিল। তিনি কারণ বাজারে জনতা টাওয়ার, যেখানে তার অফিস আছে, 1 টাকার খবর, সেই পত্রিকা অফিস থেকে নিচে নেমে রাত্রে 9:30টার দিকে যখন তিনি তরি তরকারি কিনছিলেন, সেই সময় কিছু লোক তাকে ঘেরাও করে এবং তাকে ঘিরে বিডিআর বিদ্রোহ তৎকালীন এবং ভারতের সাথে তার সম্পর্ক নিয়ে নানা রকম প্রশ্ন চতুর্দিকে আসতে থাকে। এরপর তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে, আর ডিবি তেজগাঁও থানা থেকে তাকে নিয়ে যায় তাদের কার্যালয়ে। পরে রাত্রে 3:30টার সময় তিনি মুক্তি পান। এই ছিল খবর কয়েকদিন আগে। কিন্তু আজকে একটা নতুন খবর দেখছি দুটি অনলাইনে। আমাদের সময় যে খবরটি বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় উত্তোলন করা হয়েছে 120 কোটি টাকা। স্থগিত করা হিসেবে স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। তার মানে যখন নাকি ব্যাংকটা ফ্রিজ করছে তার অ্যাকাউন্টটা, সেখানে আছে 14 কোটি টাকা। মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন MS প্রমোশন হিসেবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোজা গ্রিনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালে 2রা মে একটি হিসাব খোলা হয়। সেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নী সাহার। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21শে জুলাই একটি হিসেব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51,50,00,000 টাকা ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। অর্থাৎ ঋণ পরিশোধ হয়নি, কিন্তু বারবার মওকুফ আর নবায়ন হয়েছে। এর মধ্যে 2017 সালেই সুদ মওকুফ করা হয় 25,78,00,000 টাকা। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, অথচ বিভিন্ন তারিখের হিসাবে দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এটি হচ্ছে আমাদের সময়ের রিপোর্ট। আর সমকালের যে রিপোর্ট, যে মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে 14 কোটি টাকা, এখানে বলা হচ্ছে যে সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন MS প্রমোশনের হিসাবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোজা গ্রিনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। যাক, দুটি যেই পত্রিকা, সমকাল এবং আমাদের সময়, একই রিপোর্ট, শিরোনামের একটু ভিন্নতা আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।